আমার নিজের হাতে যে কোনো জিনিস বানাতে খুবই ভালো লাগে, সেটা গিফট পারপাসেই হোক বা নিজের পারপাসেই হোক। তো এবারে ব্যাক টু ব্যাক দুটো অকেশনের জন্য, একটা হচ্ছে আমার বেবি শাওয়ারের জন্য আর একটা আমার বেবির ওয়েলকামের জন্য আমি দুটো ব্যানার বানাচ্ছি। কাজটা এখন চলছে, তোমাদেরকে একটু একটু করে দেখাবো। আর করতে খুবই ভালো লাগছে, কারণ যে কোনো জিনিস তো এখন বাজারে কিনতেই পাওয়া যায়, বাট নিজের হাতে করার মধ্যে যে স্যাটিসফ্যাকশন সেটা পাওয়া যায় না। তো চলো তোমাদেরকে প্রসেসটা দেখাই। এই ব্যানারটা আপাতত রেডি করেছি ওয়েলকাম হোম লেখা, আর একটা স্পেশাল পারপাসে রেডি করা, তাই জন্য কালারফুল বানিয়েছি, ব্ল্যাকের কোনো সাইন রাখিনি এর মধ্যে। কেমন লাগছে জানিও। এটা 80% রেডি। এবার এটাকে ওয়াল হ্যাঙ্গিংয়ের মতো করে রেডি করতে হবে, জাস্ট লাস্ট স্টেপটাই বাকি আছে। ওই স্টেপটা করেও তোমাদেরকে পুরো ভিউটা একবার দেখাবো। লেখার পিছনটাকে হার্ড করার জন্য কি করছি, এখানে দেখো কিছু পেজ নিচ্ছি, কিছু ভালো পেজ আর কিছু খারাপ পেজ। এটা হচ্ছে বাইরের পেজটা আর এখানে হচ্ছে তোমার ওয়েস্ট পেজটা। দুটোকে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে দুটোকে স্টিক করে হার্ড একটা কপি বার করব। আর এটাকে স্টিক করার জন্য এখানে দেখো আমি ফেভিস্টিক নিয়েছি, অলরেডি একটা পার্টে লাগিয়ে দিয়েছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই স্টেপগুলো। এবার পেজটাকে নিয়ে সমান করে আমি এখানে চিপকে দেব। সেম ওয়েতে এই পাশটাও করে নেব। পেপারগুলোকে ফার্স্ট ফোল্ড করে টাইট করে দিয়েছি ফেভিস্টিক দিয়ে। এবারে এই পোর্শনে আঠা লাগিয়ে এভাবে আরেকটা ছোট ফোল্ড করে নেব। এই দেখো পেপারটাকে পুরো ফোল্ড করা হয়ে গেছে। এবারে জাস্ট এই মাছ থেকে এখান থেকে এটাকে দুটো ফোল্ডে কেটে নেব সাইজ করে। পেপারটাকে 2 পার্ট করে দিয়েছি। এবারে এই পোর্শনটা যেটা প্রথমে রেডি করেছিলাম স্যাম্পল হিসেবে, সেই পোর্শনটাকে রেখে সেই সাইজে পেপারটাকে কাটিং করে নেব। আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রেডি, যেটা স্যাম্পল দেখালাম সেই অ্যাকর্ডিং কেটে নিয়েছি। তারপর দরকার হলে আবার রিসাইজ করে নেবো। এরকম এখনও 8টা পিস বানাবো। লেখাটা লাগানোর পরে আমার মনে হয়েছে যে পেপারটাকে একটু হার্ড করা দরকার, তো সেই জন্যে পেপারের পিছন দিকে অনেক আমাদের বাড়িতে ওয়েস্ট থাকে যেগুলো আমরা নানা কাজে ব্যবহার করতে পারি, তো সেরকমই কিছু ওয়েস্ট পেপার আমি পেয়েছি আর সেটা দিয়েই পিছনে ডাবল লেয়ার করে শক্ত করে দিয়েছি, যাতে যখন ব্যানারটা লাগাবো তাতে এই মেন যে পেপারটা ডাব্লু লেখা যে মেন পেপারটা এটা যাতে ছিঁড়ে না যায়। আর এরকম সেম প্রসেস আমি সবটাতেই করছি। আর যে কালারফুল ব্যান্ড দিয়ে বানিয়েছি সেটাও আমি দেখো লেখার মাঝেই রেখেছি। তোমাদের এটাকে একটু ক্লোজ থেকে দেখাই। এ দেখো, এটা হচ্ছে ব্যান্ডটা, আর পেপারের ওপরে লিখে সেখানে ব্যান্ড লাগানো। এগুলো হচ্ছে এইটা। এ দেখো, এরকম 12টা সেট নিয়ে এসেছিলাম। এখনও এটা দিয়ে আরেকটা হয়ে যাবে, আরেকটারও প্ল্যানিং আছে, ওটা হলে তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার আরেকটা ব্যানারের প্ল্যান, লেখা হচ্ছে বেবি শাওয়ার। এখনও এটা জাস্ট ফার্স্ট স্টেপটা করলাম, এরপরে আগের ব্যানারের মতো লেখাগুলোকে কালারফুল বানাবো আর তার পিছনে শক্ত করার জন্য পেপার কাট করে লাগাবো আর তারপরে হ্যাং করার জন্য ব্যবস্থা করব। পুরোটা করে নিই, তোমাদেরকে আবার দেখাবো। পিছনে তোমার রিবন লাগিয়েছে, এটা হচ্ছে গোল্ডেন কালারের রিবন, এই যে গোল্ডেন কালার, আর এর সাথেও আরও দুটো কালার আমি আনিয়েছি, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ব্লিঙ্কিট থেকে এই 3টে কালারের রিবন আনালাম। এটা হচ্ছে তোমার গোল্ডেন কালার, যেটা অলরেডি একটাতে লাগিয়েছি, আরেকটাতে লাগাবো। এটা হচ্ছে পিঙ্ক পিচ কালার, আর এটা হচ্ছে তোমার রেড নয়, রেডের সাথে আরেকটা কালার মিক্সড করে একটা হালকা রেড বাট মিষ্টি কালারটা। তোমাদের কেমন লাগলো জানিও।
আমার দুখানা ব্যানারই রেডি, দেখো ওপরেরটা বেবি শাওয়ার আর নিচে লেখা ওয়েলকাম হোম। তো তোমাদের কেমন লাগলো পুরো কনসেপ্টটা, পুরো ডিজাইনটা আমাকে লাইক কমেন্টস করে জানিও আর আমাকে সাপোর্ট করো।